তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষা আসন্ন। এখন ইতিহাস কি রেডি হয়েছে? আমি আজকে সম্পূর্ণ সেকেন্ড ইউনিটের ইতিহাসে সাজেশন দেবো, অর্থাৎ সেকেন্ড ইউনিটে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে তার টোটাল সাজেশনটা দেব। 8 নম্বর, 4 নম্বর, 2 নম্বর টোটালটা পেয়ে যাবে এক ভিডিওর মধ্যে দিয়ে। যারা দ্বিতীয় ইউনিটের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছো তারা মিলিয়ে দেখো এই প্রশ্নগুলো করা হয়েছে তো। যারা এখনো রেডি হতে পারোনি তারা এখনো যে সময়টুকু আছে যথেষ্ট, তার মধ্যে এগুলো রেডি করে নাও। এগুলো থেকেই কিন্তু তোমার স্কুল প্রশ্ন করবে। কাজেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ইতিমধ্যে তোমরা মাধ্যমিক 2026-এর সাজেশন পাচ্ছ, এক একটা সাবজেক্ট করে আমি আগে থেকে দিয়ে দিচ্ছি যাতে তোমরা রেডি হতে পারো। কিন্তু আগস্টের ফার্স্ট উইকে যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা, কাজেই এখন সেকেন্ড ইউনিটের সাজেশনগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা খুব ভালো করে সেকেন্ড ইউনিটের প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারো। ইতিহাসে তোমাদের মোট যে 40 নম্বরের সেকেন্ড ইউনিট, সেখানে 3টি অধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী। সেখানে তোমরা চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 3টি অধ্যায়ের উপর পরীক্ষা দেবে। তবে কিছু কিছু স্কুল যদি মনে করে যে আগে পিছিয়ে আরো কিছু চ্যাপ্টার রাখবে বা কেটে দেবে, সেটা স্কুলের ব্যাপার। কিন্তু আমি এটা মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সিলেবাস অনুযায়ী এই সাজেশনটা দিচ্ছি। সেখানে তোমরা নম্বর বিভাজনটাকে জেনে নাও। তোমাদের 2টি আর্ট দেওয়া হবে, 1টি আর্ট করতে হবে। সেখানে কোনো কোনো স্কুল যদি মনে করে যে 3টি আর্ট দেবে, মানে 8-এর প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে 3টি দিলে 1টি চতুর্থ অধ্যায়, 1টি পঞ্চম অধ্যায়, 1টি ষষ্ঠ অধ্যায়, এই 3টি থেকে তোমাকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 8 কত? 1টি, তাহলে 8 নম্বরের হয়ে গেল। 4 নম্বরের জন্য তোমাকে 2টি প্রশ্নের আনসার করতে হবে। সেখানে একসঙ্গে 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দিয়ে দিতে পারে, যে কোনো 2টি 4-এর উত্তর করতে হতে পারে। আবার কখনো এইভাবে দিতে পারে, মানে দুটো আর দুটো করে দিতে পারে, যে কোনো 1টি করে প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রথম 2টো থেকে 1টি, পরের 2টো থেকে 1টির উত্তর তোমাদের করতে হতে পারে। আর মোট 4টি 2 মার্কস করতে হবে, 4 2 8। তাহলে 8-এরও 8, 4-এরও 4 2 8, আবার 2 মার্কসেরও কিন্তু 4টে করতে হবে 8। সেখানে তোমাদের 4টি করার জন্য 6টি বা 7টি প্রশ্ন স্কুল দিতে পারে, 8টিও দিতে পারে। আর এমসিকিউ 8, এসএকিউ 8। তাহলে নম্বর বিভাজন কি দাঁড়ালো? এমসিকিউ 8, 8-এর জন্য একটাও বেশি দেওয়া হবে না, 8টি দেওয়া হবে। এসএকিউ 8, সেখানে তোমাদের 4টি পার্ট করা হতে পারে, দুটো 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 করে দিতে হয়, বা 3টি পার্টও করতে পারে। 2-1 কথায় উত্তর, ডান দিক বাম দিক মেলানো, ম্যাপ পয়েন্টিংটা আবার রাখতে পারে, বিবৃতি ব্যাখ্যা রাখতে পারে, সত্য মিথ্যা রাখতে পারে। এর মধ্যে থেকে বেছে নেওয়া হবে। আর 2 মার্কসের জন্য কটা করতে হবে? 4টি। 4 মার্কসের জন্য কটা করতে হবে? 2টি। 8 মার্কসের জন্য কত করতে হবে? 1টি। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি টোটালটা তোমাদের আগে বলে দিই। প্রথমেই আমি আসব, তোমরা কোন 8 নম্বরের প্রশ্নগুলো করবে সেটা আগে দেখে নাও। আমি কি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দেবো? তাহলে বুঝতে একটু সুবিধা হবে। চলো, আমার নিজে লেখা, আমার নিজের হ্যান্ডরাইটিং, আমি সেইটাই তোমাদেরকে দেখাই, তাহলে দেখতে একটু সুবিধা হবে এবং তোমাদের খাতায় তুলতে সুবিধা হবে। মুখে বললে লিখতে খুব অসুবিধা হয়। কাজেই আমি চেষ্টা করছি তোমাদের ভিডিওগ্রাফির মাধ্যমে এমনভাবে দেখাতে যাতে তুমি সহজে লিখে নিতে পারো। চলো, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য আমি অবশ্যই বলবো 8 নম্বরের জন্য প্রথমেই ডবল স্টার দেওয়া মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নটি একদম ছাড়বে না, এটি আসছে 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 ধরে নাও। ওই একই অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমরা পরবর্তীতে করবে লেখায় রেখায় জাতীয়তাবাদ ব্যাখ্যা করো। এবার যাও পঞ্চম অধ্যায়, সেখান থেকেও আমি 2টি প্রশ্ন সুন্দর করে নিয়েছি, একটি ডবল স্টার দিয়েছে এই যে, সেটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। ওই একই অধ্যায় থেকে ভারতের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পরিচয় দাও, ভীষণভাবে করবে। তবে প্রথম চতুর্থ অধ্যায় থেকে আমি বলবো মহাবিদ্রের চরিত্র প্রকৃতিটা আগে করে নাও, তারপর পঞ্চম অধ্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এবার চলে যাও ষষ্ঠ অধ্যায়, 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। এরপর ওই একই অধ্যায় থেকে আর একটা প্রশ্ন তোমরা করবে, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো।
ওর সঙ্গেই ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির পরিচয় দাও 5+3। আমি এখানে 2025 সালে মাধ্যমিকে এসেছিল পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন, সেটা রেখেছি। তোমরা টেস্ট পর্যন্ত যদি মনে করো এই প্রশ্নটা করতে পারো, অনেক সময় স্কুল প্রশ্ন করে তো রিপিট হতে পারে। সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মপ্রচেষ্টা সংক্ষিপ্ত পরিচয় দাও। 2025-এ কিন্তু এসে গেছে, এটা 26-এর জন্য একদমই বাদ যাবে। তবে এই ইউনিটের জন্য তুমি যদি মনে করো একটু করতে পারো, টেস্টেও যে খুব না করলেও চলবে, আচ্ছা টেস্টে করো না, তুমি অন্তত সেকেন্ড ইউনিটের জন্য এটা একটু করে যাও। এই হচ্ছে তোমাদের 8 নম্বরের জন্য। এবার আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্নে। 4 নম্বরের জন্য চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আমি বেছেছি। মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালিরা অংশগ্রহণ করেনি কেন? এটি আমি ডবল স্টার দিয়ে রাখছি। এবং তোমাদের মজার একটা বিষয় বলি, 2025-এ না 4 না 8 এই চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া হয়নি, 4-এও দেওয়া হয়নি, 8-এও দেওয়া হয়নি। 2024-এ দেওয়া হয়েছিল, কিন্তু 2025-এ কিন্তু দেওয়া হয়নি। তাই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা ইম্পর্টেন্ট 4 এবং 8-এর জন্য দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তমের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কোনো একটি 4-8 বাদ দেওয়ার চেষ্টা করো না, আসছে আসছে আসছে, এখন থেকে বলে দিচ্ছি। এরপর রেখেছি মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি? 2024-এ এসেছিল। টিকা লেখো মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। এখান থেকে করবে টিকা বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা। আমি ভারত সভাটার পাশে একটা স্টার দিচ্ছি। হিন্দু মেলা 2024-এ এসেছিল, অর্থাৎ এখন করবে জমিদার সভা, জমিদার সভার পাশে একটা স্টার দিচ্ছি। এরপর করবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, আলাদা আলাদা করে। বিবেকানন্দের বর্তমান ভারত জাতীয়তাবোধ বিকাশে কতটা ভূমিকা পালন করে। এই 3টি প্রশ্নের মধ্যে আমি সব থেকে আনন্দমঠ, এটাকে আমি ডবল স্টার দিচ্ছি। এরপরে টিকা হিসাবে করবে ভারত মাতা চিত্র, 2024-এ এসেছিল, 25-এ তো এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। এছাড়া টিকা হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। এই প্রশ্নগুলো তুমি চতুর্থ অধ্যায় থেকে করে যাবে। এবার চলো আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই। পঞ্চম অধ্যায় থেকে কিন্তু 2025-এ প্রশ্ন টাচ করা হয়েছিল, কাজেই 2026-এ হবে না এমন বলছি না, তবে চান্স কম। পঞ্চম অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো সেকেন্ড ইউনিটের জন্য বেছেছি, বাংলায় ছাপাখানার বিকাশ আলোচনা করো। এটা 8-এও দিতে পারে, একটু বড় করে করার চেষ্টা করো। ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো, আমি এটাকে ডবল স্টার দিয়ে রাখছি। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো, এটাতেও ডবল স্টার দিয়ে রাখছি। টিকা লেখো ইউ রায়ান সন্স, আমি ডবল স্টার দিচ্ছি। সেকেন্ড ইউনিটের জন্য এই চ্যাপ্টারটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কলকাতা বিজ্ঞান কলেজ টিকা হিসাবে, টিকা হিসাবে IACS 2025-এ এসে গেছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তাই তুমি এই ইউনিট হয়ে গেলে এই প্রশ্নটা বাদ দিয়ে যাবে। এই ইউনিটের জন্য করে যাও, সেকেন্ড ইউনিটে রিপিট করতে পারে। BTI টিকা হিসাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট করবে। বসু বিজ্ঞান মন্দির, আমি ডবল স্টার দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষা পরিষদ। এছাড়া এই অধ্যায় থেকে করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও। আর একটা প্রশ্ন 2025-এ এসেছে, কাজে এটা তোমরা সেকেন্ড ইউনিট করার মানে হয়ে গেলে তুমি বাদ দিয়ে দেবে। সেটা কি? বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। এবার চলো আমরা চলে যাই ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে 2025 সালে কোনো প্রশ্ন দেওয়া হয়নি, না 4 না 8। কাজে এখান থেকে কিন্তু তোমাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন টাচ করছে 2026-এ সেকেন্ড ইউনিটে, ওই জন্য ভালো করে নজর দাও, তাহলে একেবারে টেস্ট এবং ফাইনালের খাটাখাটনিটা হয়ে যাবে। প্রথম প্রশ্ন রেখেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের অনাগ্রহের কারণ কি? টিকা লেখো একতা আন্দোলন 2024-এ এসেছিল। বারদৌলি সত্যাগ্রহ টিকা, মোপলা বিদ্রোহ টিকা, কংগ্রেস সমাজতন্ত্রী দল টিকা, এটা 2024-এ এসেছিল। সর্বভারতীয় কিষাণ সভা AITUC, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি টিকা হিসাবে করবে। মিরাট ষড়যন্ত্র মামলা টিকা হিসাবে করবে। তেভাক আন্দোলন টিকা হিসাবে করবে। এছাড়া প্রশ্ন করবে এই দুটি, অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর অবদান আলোচনা করো, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো। এই প্রশ্নগুলো তুমি ষষ্ঠ অধ্যায় থেকে করে যাবে। আবারও বলছি, চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায় এই দুটি অধ্যায় কিন্তু 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 4 এবং 8-এর জন্য। এবার
আমি তোমাদের চলে যাব 2 মার্কসে আমি কোন প্রশ্নগুলো রাখছি একটু দেখে নাও। 2 মার্কসে আমি 4র্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো রাখছি। বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব, সভা সমিতির গুরুত্ব লেখো। ইংরেজরা ইলবার্টভিলের বিরোধিতা করেছিলেন কেন? বন্দে মাতরম সঙ্গীতের ঐতিহাসিক তাৎপর্য লেখো। শিক্ষিত মধ্যবিত্তরা কেন সিপাহীদের সমর্থন করেননি? হিন্দু মেলা, ভারত সভা এই দুটোর উদ্দেশ্য। মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি? ঝাঁসির রানী বিখ্যাত কেন? ভারত মাতার চিত্র বা আর একটা গগনেন্দ্রনাথ ঠাকুর বা গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে করে যাও। 5ম অধ্যায় থেকে 2 মার্কস রাখছি। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? শ্রীরামপুত্র ইকারা। চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? শান্তিনিকেতন আশ্রম কি? শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? কে কোন উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন? কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব লেখো। আর 6ষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা করবে। 3 কাঠিয়া প্রথা কি? চম্পারণ সত্যাগ্রহ কি? খেদা সত্যাগ্রহ কি? চৌরি চৌরার ঘটনা কি? লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো। কালিপ্রাজ উজালি পরাস কি? কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? বাবা রামচন্দ্র বিখ্যাত কেন? তাম্রলিপ্ত সরকার কি? ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখো। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি? গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন? এই প্রশ্নগুলোর ওপর একটু বেশি বেশি করে জোর দিয়ে যাও, দেখো কোনো প্রবলেমস হবে না। এবার বলি শর্ট এমসিকিউ এসিকিউটা কি করবে। দেখো ইউনিটের প্রশ্ন কিন্তু স্কুল করবে, স্কুলের ম্যামরা সারা বছর ধরে স্কুলে যা পড়িয়েছেন তার উপর একটা জোর দিতে হবে। সেই সঙ্গে বলবো তোমার টেক্সট বুকটা দারুণ করে খুঁটিয়ে করো। আর যদি তোমাদের ভলিউম 2 কোয়েশ্চেন ব্যাংক নেওয়া হয় তাহলে অধ্যায় ভিত্তিক পাঠে চলে যাও। প্রচুর শর্ট রয়েছে, একটু প্র্যাকটিস করে যাও, কারণ এমসিকিউ এসিকিউ এর এই শর্টের জন্য মূলত তোমরা কোনো সাজেশন ওয়াইজ পড়ো না, যতটা পারো স্টক করে যাও, নিশ্চয়ই তোমার পরীক্ষা ভালো হবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা ডিমান্ড করো এরপর সেকেন্ড ইউনিটের জন্য কোন সাবজেক্ট এবং কোন বিষয়টা বাংলা ইতিহাস ভূগোলের মধ্যে কোন বিষয়টা তোমাদের দরকার। বাংলার কি প্রতিবেদন সংলাপ দরকার? কোনটা দরকার? না গল্প কবিতা দরকার? না ভূগোলের 5-3-2 কিছু দরকার? কোনটা দরকার সেটা তোমরা একটু ডিমান্ড করো, আমি সেই ভিডিওটাই সর্বপ্রথম নিয়ে আসবো। চলো টাটা।